পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর কিন্তু নামাজ না। আমার যেগুলো মা বোনেরা পর্দার অন্তরে আছে তাদের জন্য বলতেছি, মা আমরা যারা পুরুষ আমাদের জন্য 1 নম্বর নেক আমল হলো কি? আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। পুরুষের জন্য 1 নম্বরের নাম কি? সবাই বলেন, পুরুষের জন্য 1 নম্বরের নাম কি? আর নারীদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। ওয়া আমিলুস সলিহার উপর আলোচনা করতেছি। আমার মায়েদের জন্য যতই নামাজ পড়েন রোজা করেন কোনো লাভ হবে না, নারীদের যদি পর্দা না থাকে। ধরে কোন ঠিক কি না? এখন মায়েদের কেমন পর্দা হওয়া লাগবে? আপনারা একটা মেয়ের নাম প্রতি জুমার দিনে সানি খুতবায় শোনেন, দেখবেন ইমাম সাহেব বলে, কিন্তু আপনাদের মসজিদে বলে না জুমার দিন সানি খুতবা, প্রথম খুতবাত না পরের খুতবাত বলে, সাইদাতুন নিসায়ে আহলেল জান্নাহ ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা আপনারা বলেন তো, সাইদাতুন নিসায়ে আহলেল জান্নাহ, রাসূল পর্যন্ত ফাতেমাকে বলেছে, ফাতেমা তুমি কখনোই মনে করবা না যে তোমার বাপ আল্লাহর নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এটা কখনোই মনে করবা না। আমি হাসরের ময়দানে আমি তোমার কিছুই করতে পারবো না। তুমি বলবা আমার বাবা বিশ্ব নবী, এইটা বললে আল্লাহ তোমাকে ছাড়বে না। ফাতেমা চমকে বলে, বাবা তাহলে কি করলে আল্লাহ আমাকে মাফ করবে? রাসূল বলেন, ফাতেমা জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। সঙ্গে সঙ্গে ফাতেমা থরথর করে কাঁপতেছে। মনে করেছিল আমি বিশ্বনবীর কন্যা, বাবার দিকে তাকায় হয়তো আল্লাহ আমাকে মাফ করতে পারে, কিন্তু আমার বাবাই যখন বলতেছে জান্নাতের আমল করে জান্নাতে যাওয়া লাগবে। ফাতেমা বললেন, বাবা মেয়েদের জান্নাতের আমল কি বলবেন? রাসূল বলেন, 1 নম্বর হলো পর্দা। আমার মায়েরা যারা পর্দার অন্তরে শোনেন, মা ফাতেমা কেমন পর্দানিশী ছিলেন তাহলে বুঝতে পারবেন। কতকগুলো মেয়ে মানুষ ফাতেমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। ফাতেমা যে বাড়ি আমি নিজের চোখে দেখাইছি মদিনায়, মা ফাতেমার বাড়ি, সুবহানাল্লাহ বলেন। যে দরজা দিয়ে নবী ফাতেমার বাড়িতে ঢুকতো, ওই দরজা পর্যন্ত গিয়ে আল্লাহকে বললাম, আল্লাহ রাসূলকে দেখি নাই, কিন্তু যে দরজা দিয়ে রাসূল ফাতেমার বাড়িতে যাওয়া আসা করতো সে দরজা তো দেখার সৌভাগ্য পাইছি। ধরে কোন সুবহানাল্লাহ। কিছুই নাই, একটা কূপ। ফাতেমার তেমন কিছু নাই রে বাজান। সেই ফাতেমার বাড়ির দরজায় কতকগুলো মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে। কতগুলো মেয়ে মানুষ দাঁড়ানোর কারণ হলো তারা ফাতেমার সঙ্গে দেখা করবে, ফাতেমার কাছ থেকে জান্নাতি আমল শিক্ষা গ্রহণ করবে, কিন্তু বাড়ির দরজা বন্ধ। এমন সময় মেয়েরা দেখতে পায় ছোট্ট একটা বাচ্চা দরজার সামনে দৌড়াদৌড়ি করতেছে। মেয়েদের মধ্যে একজন ওই বাচ্চাকে ডাক দিল, বাবু একটু আমার কাছে আসো তো। ওই বাচ্চাটা যখন মেয়েদের কাছে গেছে, বলে তোমার নাম কি? বলে আমার নাম হলো হোসাইন ইবনে আলী। যেই বলছে আমার নাম হলো হোসাইন ইবনে আলী, সঙ্গে সঙ্গে মেয়েরা বুঝবার পারছে আলীর বেটা হইলে এটা ফাতেমার সন্তান হবে। সুবহানাল্লাহ। আমার নাম হলো হোসাইন ইবনে আলী। মেয়েরা বলতেছে, বাবা বুঝতে পারছি, তাহলে তোমার মায়ের নাম কি? বলে আমার মায়ের নাম হলো ফাতেমা, আমার নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়েরা মাথায় হাত দিয়ে বলে, বাবা তোমার মা যদি ফাতেমা হয়, আমরা তোমার মায়ের সঙ্গে দেখা করার জন্য দরজায় দাঁড়িয়ে আছি, তুমি একটু ভিতরে গিয়া আমাদের কথা বলে তোমার মাকে একটু দরজা খুলতে বলো। হোসেন বলতেছে, আপনাদের কোনো টেনশন নাই, আমি যাচ্ছি। এই কথা বলে খেলাধুলা বন্ধ করে হোসেন মায়ের কাছে যাওয়ার জন্য যখন বাড়ির মধ্যে ঢুকছে, বাড়ির মধ্যে ঢুইকে একটা ঘর অতিক্রম করে তারপরে মায়ের ঘরে যাইতে হবে। কারণ ফাতেমা যেই ঘরে থাকে সেই ঘরকে বলা হয় অন্দরমহল। ধরে বলেন কি মহল? অন্দরমহল বোঝেন? ইমাম গাজ্জালি বলেছেন প্রত্যেকটা মেয়েদেরকে অন্দরমহলে রাখতে হবে, প্রত্যেকটা মেয়েদেরকে অন্দরমহলে রাখতে হবে। ছাত্র বললেন, হুজুর অন্দরমহল মানে কি? ইমাম গাজ্জালি বলেন অন্দরমহল মানে হলো কবর। ছাত্ররা চমকে বলে, হুজুর মেয়েদেরকে কবরে রাখতে হবে? ইমাম গাজ্জালি বললেন, পাগল, উল্টা বোঝো কেন? যে সমস্ত পুরুষ মানুষ একজন মেয়ে মানুষ মরলে স্পর্শ করতে পারবে না, তারা অন্দরমহলে ঢুকতে পারবে না। আচ্ছা, একটা মেয়ে মানুষ মারা গেলে যাই তাই ধরে তার লাশ কবরে নামাতে পারবে?
যদি শালি মরে যায় আর দুলা ভাই যদি বলে আমার আদরের শালি মারা গেছে, আমি নিজের হাতে লাশটা কবরে নামাবো, আপনার কি বলবেন? কথা কয় না, পারবে না, মানে আপনার তখন কি বলবেন? দুলা ভাই হয়ে শালির লাশ স্পর্শ করা হারাম। যেই কইছে দুলা ভাই হয়ে শালির লাশ স্পর্শ করা হারাম, দুলা ভাই সাইডে মুচকি মুচকি হাসতেছে। একজন বলে হাসিস কেন? বলে হাসার কারণ ওর বাঁচিয়া থাকতে কত ধরছি, আমি না ধরলে আমার শালি আমার হাত ধরছে। দুলা ভাই 500 টাকা না দিলে হাত ছাড়বো না, 500 টাকা না দিলে হাত ছাড়বো না। যে শালি আমার হাতের থেকে জোর করে টেক্কা খোসালিয়ে গেছে, আর সেই শালি মরছে, আর হাত দেওয়াই হারাম। বাংলাদেশ হারাম কখন হয়? বাঁচলে হয় না মরলে হয়। সবাই বলতেছে এটা এমন একটা ইসলামী দেশ, যেই দেশে বাঁচতে হারাম না হলেও মরলে হারাম হয়। আপনারা বলেন তো, মরার পরে হারাম করে লাভ আছে? মরার পরে 5 কাপড় দিয়ে লাভ হবে? মরার পরে খাটনি ঢাকে কোনো লাভ হবে না, জীবিত অবস্থায় যদি পর্দা না করে। জোরে কোন কথা ঠিক? একটা মেয়ে মানুষ মারা গেলে তার লাশটা যেমন কবরে যারা তারা নামাবার পারবে না, যে মানুষরা মেয়েদের লাশ স্পর্শ করতে পারবে না, ওই পুরুষেরা মেয়েদের ঘরের মধ্যেও ঢুকতে পারবে। এখন একটা ঘর অতিক্রম করে হোসেনকে তার মায়ের ঘরে যাইতে হবে। খেলাধুলা বাদ দিয়ে হোসেন যখন ঘরটা অতিক্রম করে মায়ের ঘরের দরজায়, ওই ঘরের মধ্যে হযরত আলী তখন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। হযরত আলী তখন কি করতেছে? আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এমন সময় হোসাইন মায়ের ঘরের দরজায়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যেই হোসাইন তার মায়ের ঘরের দরজায়, সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন তেলাওয়াত বন্ধ করে বললেন, থাম। আমার কথা বুঝতে পারছেন? হযরত আলী কি তেলাওয়াত করতেছে? যেই হোসাইন মায়ের ঘরের দরজায়, সঙ্গে সঙ্গে কোরআন তেলাওয়াত বন্ধ করে সন্তানকে বলেন, থাম। তার মানে বোঝা গেল, আপনি যতই ইবাদত করেন, আপনার সন্তানেরা কি করতেছে আপনাকে খেয়াল করার দরকার আছে না নাই? যেরকম আছে না? সবচাইতে উত্তম ইবাদত কি? আফজালুল জিকির তেলাওয়াতুল কোরআন। সবচাইতে বড় জিকির হলো কোরআন তেলাওয়াত করা। সেই জিকির কোরআন তেলাওয়াত বন্ধ করে বলতে, থাম। কেরে বাইরে খেলাধুলা করতেছিলি, সে খেলাধুলা বাদ দিয়া মায়ের ঘরের দরজাত কেন? খেলাধুলা কর যা। বাইরে থেকে দৌড়ে এসে মায়ের ঘরের দরজা। হোসেন বলতেছে, বাবা, মায়ের ঘরের দরজায় দাঁড়ানোর কারণ হলো কতকগুলো মেয়ে মানুষ বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে, তারা আমার মায়ের সঙ্গে দেখা করতে চায়। আমার মা তাদের জন্য দরজা খুলবে কিনা সেটা অনুমতি নেওয়ার জন্য আমি মায়ের ঘরে ঢুকতেছি। আলী বলতেছে, এই জন্যই তো তোরে থামাইছি, এই জন্যই তোরে থামাইছি, কারণ এখন তোর বয়স কত? হোসেন বলতেছে, বাবা, আমার বয়স কত আপনি ভালো জানেন। বলে, সেই জন্যই তো তোরে থামাইছি রে পাগলা, কারণ এই মুহূর্তে তোর যে বয়স, এই বয়সে যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবি না। মায়ের ঘরে ঢুকতে গেলে আগে তোকে মায়ের অনুমতি নেওয়া লাগবে, যে মা, আমি হোসাইন তোমার ঘরে ঢুকতে চাই। মা যদি বলে, বাবা, এখন কাপড় টুকুর ঠিক নাই, তুই একটু পরে ঢোক, তোর মা যখন ঢুকতে বলবে তখন ঢোকা লাগবে, কারণ এই মুহূর্তে তোর বয়স 4 বছরের বেশি। আর 4 বছরের বেশি বয়সের বাচ্চা যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না, কারণ মায়ের সবগুলো বিষয় সম্পর্কে 4 বছরে তার জানা। ধরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলেছে, 2 বছর যে বাচ্চার বয়স হবে, এই বাচ্চা যদি চেতন থাকে ঘরের ভিতর, তুমি খবরদার তোমার বউ যেন আদর করো না। কয় বছর? দেখছেন, আমার হালাল বউ আদর করা যাবি না যদি আমার 2 বছরের বেটা চেতন থাকে। কারণ যদি আদর করেন, ওই বাইরে এসে বলতে পারে, আব্বা তাই মাস্ক চাপে ধরছিল রে, বলতে পারে, কারণ এই ব্রেনার হয়ে গেছে। অন্তত বাইরে আসা পর্যন্ত, তারপরে 2-4 দা ফাটলে আর মনে থাকবি না, কিন্তু এই পর্যন্ত মনে থাকতে পারে। সতর্ক, এরই নাম হলো ইসলাম। ধরে কেন? সুবহানাল্লাহ। নিজের জন্ম দেওয়া ছেলে 2 বছর বাচ্চার সামনে হালাল বউকে আদর করা যায় না, এরই নাম হলো ইসলাম। আর আমাদের বাংলাদেশের 14ই ফেব্রুয়ারি নামে ভ্যালেন্টাইন ডে, বেশ্যা দিবস পালন হচ্ছে। ধরে কোন ঠিক কিনা? আগামীতে এই বাংলাদেশে আর 14ই ফেব্রুয়ারি পালন করা যাবে। আপনাকে লালপুরে তো একটা বেশ্যাখানা বানাতেন,
কি বানাচ্ছেন? গ্রিন ভ্যালি। শালা আমাকে এলাকার ছেলে মেয়ে সব এখানে আসে, জোড়া জোড়া। এগুলো একটাও থাকবে না, ধরে কোন ঠিক কিনা? যদি আপনারা করতে চান পর্দার ভিতর দিয়ে করা লাগবে। মেয়েরা মেয়েদের দিকে যাবে, ছেলেরা ছেলের দিকে যাবে, ছেলে মেয়ে একসঙ্গে চলবে। দেখছেন, নিজের 2 বছর বাচ্চার সামনে নিজের হালাল বউকে আদর করার সুযোগ ইসলাম দেয় নাই। সন্তান যখন ঘুমায় যাবে, কিন্তু তোমার যদি ধৈর্য না ধরে, তোমার সন্তানকে তোমার সন্তানের দাদির কাছে দিয়ে আসো। মা, 1 ঘন্টার জন্য আমার বেটা ধরতো, আমি একটু খেলবার চাই। হাসতেছে। আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহুন্না। আয়াতের তাফসীর পড়েন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। হোসেনের বয়স হলো 4 বছরের বেশি। ছেলে যখন একটু বড় হবে, যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না। আবার মেয়ে যখন একটু বড় হবে, যখন তখন বাবাও তার মেয়ের ঘরে ঢুকতে পারবে না। আমাকে আল্লাহ 3টা মেয়ে দিছে। কয়টা? আমার প্রত্যেকটা মেয়েকে আমি দোলনা কিনে দেইনি। আমার মেয়েদের জন্য কোনো দোলনা নাই। আমি 3 বছর পর্যন্ত আমার মেয়েদেরকে আমি বুকের উপর ঘুমাইছি। 3 বছর। মেয়েরা যেন বলতে না পারে যে মেয়ে হওয়ার কারণে বাবা আমাকে দেখবার পারেনি, এটা যেন বলবার না পারে। এত আদর করে করে আমার 3টা মেয়েকে আমি বড় করলাম। সেই মেয়েরা এখন বড় হওয়ার পর আমার কাছে আর কিছুই চায় না। ওদের যা দরকার হয় মায়ের কাছে চাই। মা, আব্বুকে বলো তো আমাকে টাকার দরকার। তা আমি একদিন, এই তোর মায়ের কাছে কোষ কেন, আমাকে বলবো না। আমি ঘরের মধ্যে নিয়ে বললাম, কত লাগবে তোর? এই তোর কয় টাকা লাগবে? বলতেছে, আপনি যা দিবেন, আপনি যা দিবেন। তখন বুঝতে পারলাম বাপকে একটু বড় হওয়ার পরে মেয়েরা খুব ভয় করে। ধরে কোন ঠিক কিনা? এত সম্মান করে, ভালোবাসে। গোপনে গোপনে বলবে মায়ের কাছে, আব্বুর জন্য এইটা পাক করো মা। মেয়েরা বাপকে এত ভালোবাসে, কিন্তু শরমে কিছুই বলতে চায় না। আল্লাহ রাসূলের ছেলে ছোট্ট অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর নবীর 4টা মেয়ে ছিল। 4টা মেয়ের মধ্যে সবচাইতে গরিব হলো ফাতেমা। নবী আবার ফাতেমাকে সবচাইতে বেশি ভালোবাসতে। জোহরের নামাজের পরে ফাতেমার দরজায় রাসূল বলেন, ফাতেমা একটু দরজা খোল মা, আজকে 2 দিন ধরে তোর দেখি নাই, তোর একটু দেখে আমি যাবার চাই। ফাতেমা দরজায় এসে কান্নায়। রাসূল বলে, কান্দো কেন ফাতেমা? বলে, কান্দার কারণ হলো বাবা, এখন আমি দরজা খুলতে পারবো না, মেহেরবানি করে আপনি চলে যান। আসরের নামাজের পর আল্লাহ নবী আবার ফাতেমার দরজায়, ও ফাতেমা দরজা খুলে দাও, তোমাকে না দেখে আমার বড় কষ্ট হয়। ফাতেমার দরজায় কান্দের, বলে, বাবা আপনি কি জানেন না আপনার ফাতেমা বড় হয়ে গেছে? যখন তখন আপনি বললেও আমি দরজা খুলতে পারি না। এমন একটা পোশাক ফাতেমার শরীরে আছে বাবা, ওপর দিকে টানলে নিচে, নিচে নামাইলে ওপর আমি ঢাকতে পারি না। সঙ্গে সঙ্গে রাসূল জানলার কাছে গিয়ে বলেন, ফাতেমা আমার গায়ের চাদর তোকে দিলাম মা, এই চাদর পরে তুই আমার জন্য দরজা খুলে দে। নবীর গায়ের চাদর পরে ফাতেমা ঘোমটা দিয়ে যখন দরজা খুলে দেয়, রাসূল ফাতেমার মুখের দিকে তাকায় দেখে ফাতেমার চোখে নিচে সুরমা ব্যবহার করেছে। নবী খুশি হয়ে বললেন, ফাতেমা চোখের নিচে সুরমা দেওয়ার কারণে তো খুব ভালো লাগতেছে মা। ফাতেমা কান্দে এলো, বাবা চোখের নিচে সুরমা ব্যবহার করিনি, না খেয়ে থাকার কারণে আমার চোখের নিচে কালিমা পড়ে গিয়েছে। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা এই কষ্ট থেকে যদি শান্তি পাবার চাস তাহলে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আমল কর। দুনিয়া কষ্ট হবে, আল্লাহ তোর জন্য জান্নাতকে সাজায় রাখবে। এখান থেকে আপনারা কি বুঝলেন? বাবা মেয়ে যখন বড় হবে নিজের ইচ্ছা মতো চলতে পারবে না, ঢুকতে পারবে না, মেয়ে যদি দরজা খুলে না দেয়। আলী বলতে তো, হোসাইন এখন তোমার বয়স হলো 4 বছরের বেশি, যখন তখন তুমি দৌড়ে এসে মায়ের ঘরে ঢুকতে পারবা না, বরং আমার কাছে আসো। যেই হোসাইন হজরত আলীর কাছে, আলী বলতেছে, ধরো কোরআন, এই কোরআনটা ধরো। সঙ্গে সঙ্গে হোসাইন 2খানা হাত বাড়ায় দিছে, দেন। জোরে খান সুবহানাল্লাহ। বাবা যখন তার ছেলেকে বলতেছে কোরআন ধর, সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে দেন। হযরত আলী আল্লাহর শুকর আদায় করে বলতেছে, আল্লাহ ভাগ্য গুণে এমন একটা সন্তান পাইছি জন্মসূত্রে পবিত্র হয়ে জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ। কন্যা কি ধরবার করছে? আগডম বাগডম
একদম একদম। আমাকে গুলা দেখেন তো, খাড়া হয়ে পেশাব করে। এক মা আমার কয়, হুজুর আমার ছেলে 4 বছর বয়স হয়ে গেল, বসে পেশাব করে না, বহু চেষ্টা করলাম বসে না, পিঠে যদি বসাই যেই পেশাব শুরু হয় খাপ করে না। আমি বললাম কি মা, এরকম হওয়ার কারণ কি? তোমার বাচ্চা কি নর্মালি হচ্ছে না সিজার করে? বলে হুজুর এইটা কেন শুনতেছেন? আমি না, একটু শোনা দরকার, তুমি সত্যি করে বলো তো এটা কি নর্মালি হচ্ছে না সিজার করে? সিজার করে হচ্ছে। এই জন্যই তো সিজার করা বাচ্চা যারা জন্মের সময় অস্থির করে, তাদেরকে দুনিয়াতে বের করে এমন ভাবে একটা ঘুরান দেয়, ওই ঘুরানি তাদের মাথার ব্রেনটা ঘুরে গিয়ে অস্থির হয়ে যায়। একটু খেয়াল করবেন। হোসেনের হাতে হযরত আলী কোরআন শরীফ দিয়া বলতেছে, হোসেন তুমি আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক করো। প্রত্যেকটা বাবা তার সন্তানকে কোনো শিক্ষা না দেয়া সর্বপ্রথম যে শিক্ষা দিবে সেই শিক্ষার নাম হলো আল্লাহর কোরআন। জোরে বলেন নাম কি? কোরআনের সঙ্গে শিক্ষা যদি দিবার চান তাহলে আপনার সন্তান কেমনে পেশাব করা লাগবে এই শিক্ষাটাও কিন্তু আপনাকে দেওয়া লাগবে। জোরে কোন ঠিক কি না? যদি আপনি দিবার না পারেন তাহলে একটা হাফেজি মাদ্রাসায় ভর্তি করে দিবেন। ওই যে কতগুলো উঠছে দেখেন, এই দেখেন, বলতে বলতেই দৃষ্টান্ত দেওয়ার জন্য আপনারা তাকায় দেখেন, বাপ মা আর পারতেছে না, ওদেরকে পাঠাইছে হুজুরের কাছে, হুজুর আমার সন্তানকে একটু সাইজ করে দেন। 7 বছরের বাচ্চা আমার মাদ্রাসায় ভর্তি করে দিয়ে গেছে। ভর্তি করার পরে হুজুর নিয়ে গেছে মাদ্রাসা, যে ওয়াজ করলো না আমার আগে, উনি হচ্ছে আমার মাদ্রাসার মোহতামিম। মাদ্রাসা পেশাব খানাত নিয়ে গেছে। তাই আমি বললাম হুজুর পেশাব খানাত কেন? তোর বাপ ভর্তি করে দিয়ে গেল। হুজুর তাকে পেশাব করা শেখার লাগবে, তারপরে আরবি কায়দার হাতত দেওয়া যাবে। কায়দার মধ্যে 2-1 শব্দ কোরআনের আছে না নাই? এই জন্য হুজুর আগে পেশাব করা শিখুক, তারপরে ওযু করা শিখুক, তারপরে লেখাপড়া। তারপরে লেখাপড়া আগেই, কারণ লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন স্পর্শ করা যাবে না যতক্ষণ তুমি পবিত্র না হবা। জোরে কোন কথা ঠিক? তাহলে আপনার বাচ্চাকে, মাসুম বাচ্চাকে আপনি পবিত্র হওয়ার শিক্ষা দেন। ওই বাচ্চা কোনোদিন মেসির ভক্ত হবে না, নেইমারের ভক্ত হবে না, ভক্ত হবে হাসান হোসাইনের। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা এই স্লোগানটা এখন থেকেই ভাবে দিবেন, আল কোরআনের আলো। আপনারা বলবেন সব জায়গায় যাবো, সব জায়গায়। অনেকে সংসদের নাম শুনলাম একটু ইটিস পিটিস করে, এই বক্তা কি ওয়াজ করে গেল না জামাতের ক্যানভাস করলো রে? হ্যাঁ, সংসদের কথা বললি এই তো জামাতের ক্যানভাস আর রে। এই জন্য আমরা কোনো সংসদের কথা বলবো না, আমরা এমন একটা অ্যাঙ্গেলের ডোজ বানো সব জায়গাতেই থাকবি। তোর কোন কথা ঠিক না? যে বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গায় জালো। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান। মাশাআল্লাহ, একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী হোসেনের হাতে আল্লাহর কোরআন দিয়ে ফাতেমার ঘরের দরজায়। আপনারা বলেন তো, বাবা যখন মেয়ে বড় হবে তখন মেয়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে, ছেলে যখন বড় হবে তখন মায়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে। কিন্তু স্বামী যদি বইয়ের ঘরে ঢোকে অনুমতির দরকার আছে? কোনো সময় লাগবে? যখন তখন, যখন তখন স্বামী বিবির ঘরে ঢুকতে পারবে, এখানে কোনো অনুমতির দরকার হবে না। হযরত আলী আস্তে করে ফাতেমার অন্দর মহলের দরজা খুলে ভিতর দিকে লক্ষ্য করে দেখতে পায় ফাতেমা ডান হাতে আল্লাহর কোরআন আর বাম হাতে জাতা ঘুরায়। এভাবে ডান হাতে আল্লাহর কোরআন, ডান হাতে আল্লাহর কোরআন আর বাম হাতে এভাবে জাঁতা ঘুরাইতেছে। এ দৃশ্য দেখার পর হযরত আলী মনে মনে বলতেছে, আল্লাহ দুনিয়াতে গরিব হলে কি হবে, আমার ঘরটা আল্লাহর জান্নাত হয়ে গেছে। সোনারা বলেন না কেন? ঘরের মধ্যে ঢুকে দেখতেছে বউ আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। কোরআন তেলাওয়াত করতে গিয়ে দুনিয়ার কাজ কাম সে বাদ দেয় নাই, ডান হাতের মধ্যে কোরআন নিয়ে তেলাওয়াত করে আর বাম হাতে এভাবে জাঁতা ঘুরাইতেছে। ডিজিটাল যুগের ছেলেরা জাঁতা বোঝো? এটা আপনারা বোঝেন না? ও আপনারা বোঝেন, এখনকার ছেলেরা তো বুঝবি না।
কি কষ্ট করে আগেকার মানুষেরা জীবনযাপন করেছে, এখনকার ছেলেরা তো এগুলো চিন্তাই করতে পারবে না। আপনাকে রে এখান থেকে বনপাড়া যাইতে অটো ভ্যান লাগে। আগেকার এই গ্রামের পাবনা পাড়ার লোকেরা ভ্যান খুঁজিছে, কোনো দিকে তাকাইনি রে। ভ্যান আছে, ভুটভুটি আছে, একদিকেও তাকাইনি। আল্লাহর উপর তাওয়াক্কুল করে পায়ে হাঁটা নিছে। তোর এখন কথা ঠিক কিনা? একটারও ব্যারামবেদি নেই, সব খালি সেই রকম। আর এখনকার সব কুমড়া হচ্ছে, কুমড়ে হাঁটতে পারে না, মাজা গেছে। জাঁতা মানে জব আটা পিছনের যে যন্ত্র, নিচে এক পাথর ওপর এক পাথর, সেই পাথর একটা ছিদ্রের মুখে লাঠি দেয়া সেইটা ঘুরাইতে হয়। ফাতেমা জাঁতা ঘুরাইতেছে আর আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সঙ্গে সঙ্গে হযরত আলীর জবান ফসকে বের হয়ে গেছে। রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। যেই জবান ফসকে কোরআনের আয়াতটা বের হয়ে যায়, সঙ্গে সঙ্গে ফাতেমা জাতা ঘোরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ করে স্বামীর সামনে সালাম দিয়া দাঁড়ায়। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছে, এই দুনিয়ার বিবিরাই, স্বামী যখন তোমাদের কাছে যাবে, দুনিয়ার সমস্ত কাজকাম তোমাদের হারাম হয়ে যাবে, একটা কামই তোমাদের হালাল, সেইটা হলো সালাম দিয়ে স্বামীর সামনে দাঁড়ায়া যাও। একজনও সুবহানাল্লাহ কয় না, মানে একজনের বউ এরকম না। সুবহানাল্লাহ আজগুল কবি কি? আপনি যখন বাহির থেকে বাড়িতে যাবেন, বউ যে কামের মধ্যেই থাক, সব কাম বাদ দেওয়া লাগবে। খালি একটা কাম, যদি ফরজ নামাজ পড়ে, যদি ফরজ নামাজের নিয়ত করে, তখন স্বামী বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে বউ নামাজ ছাড়তে পারবে না। কিন্তু নফল নামাজ যদি নিয়ত করে, নফল নামাজ বাদ দিয়ে থেকে স্বামীর সামনে দাঁড়াতে হবে। রাসূল বলেছেন, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, প্রত্যেকটা বিবিকে বলতাম তোমার স্বামীর পায়ে সেজদা করো। এই হাদিস দ্বারা বোঝা যায়, আল্লাহর পরেই মেয়ে মানুষের কাছে সবচাইতে যিনি দামি, ওই ব্যক্তি হলো তার মহান স্বামী। জোরে কোন ঠিক? কথা কন না কেন? আপনাকে বিরুদ্ধবাদ হচ্ছে না পক্ষে হচ্ছে? এটা হ্যাঁ ধরে দিবে। মেয়ে মানুষের কাছে শাসন দেখেছেন, শোষণ দেখেননি। সারা জীবন বাংলাদেশে নারী নির্যাতনের কেস হলো, কিন্তু পুরুষ নির্যাতনের কোনো কেস নেই। আপনারা বলেন তো, হাসিনা নারী হয়ে পুরুষ নির্যাতন কম করছে না বেশি করছে? কতক্ষণ কম করছে? হাসিনার স্বামী ওই যে ডক্টর ওয়াজের সাহেব, আর একটা ডাক্তার কি কিছুদিন আগে মারা গেল, জাফরুল ইসলাম। জাফরুল ইসলামের কাছে যায় বলছে, ভাই আমাকে একটা চাকরি দাও। জাফরুল ইসলাম হাসি আর কয়, তোমার বউ হলো প্রধানমন্ত্রী আর তুমি চাকরি খুঁজিচ্ছ? এত কান্দা কান্দিছে ভাই। জাফরুল কয়, আর কান্দা দেখে আমি অস্থির হয়ে গেলাম। প্রধানমন্ত্রীর স্বামীও তুমি কান্দতেছো কে? বলে বলা যাবে না, বললি যেন। যে মেয়ে তার স্বামীর শান্তি দিবার পারে নাই, সেই মেয়ে কোনোদিন বাংলাদেশের মানুষকে শান্তি দিবার পারে না। ধরে কোন কথা ঠিক? যাইদার ঘরে শান্তি দেয় নাই, সে পরের লোকের কি করে শান্তি দিবি? স্বাধীনতার সময় ওর বাবা ছিল পাকিস্তানের লুকে, মানে গ্রেফতারের নামে লুকে, আর ও আর আসলো ভারতত। আর যেই দেশ স্বাধীন হচ্ছে শহীদ জিয়ার ঘোষণায়, তখন আশা কয় আমি জাতির পিতা, তুই জাতির পিতা। মুসলমানদের জাতির পিতা একজন, তিনি হলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এখন চিন্তা করেন, যে ঘরে শান্তি দিবার পারে না, সে দুনিয়ার মানুষকে কেমনে শান্তি দিবে? বাজান গো, নারী নির্যাতনের কোনো আইন বাংলাদেশে নাই, অথচ প্রত্যেকটা বাড়িতেই কিন্তু নারীরাই পুরুষকে নির্যাতন করতেছে। ঠিক না বলে? স্বামী এসে নামাজ পড়ে দেয়, বউ বলতেছে দেখো রাতের খাবার দাও, বউ বলতেছে ইন্নাল্লাহা মাস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ থাকে। এত খাই খাই করো কেন? এখনই নামাজ পড়ে আসলে এখনই খাওয়া লাগবে কেন? আমি স্টার জলসা দেখতেছি, তুই বোঝো না? যাও ঘরে যা, 8 ঘন্টা আরাম করো। স্বামী 8 ঘন্টা আরাম করতেছে। 8 ঘন্টা পরে খিদে লাগছে তো বলে, বিবি গো এখন খাবার দাও। বলে স্টার জলসা থেকে জি বাংলা পার হলেন, এখন খাবার দেওয়া যাবে না, আর 8 ঘন্টা ধৈর্য ধরো।
প্রত্যেকটা বাড়িতে এরকম পুরুষ নির্যাতন আছে না নাই? জোরে গান আছে না নাই? আমার মা বোনদের জন্য বলতেছে, একটু খেয়াল করেন, যেই মাত্র হযরত আলী কোরআন তেলাওয়াত করেছে সঙ্গে সঙ্গে ফাতেমা জাতা ঘুরান বাদ দিয়া, কোরআন তেলাওয়াত বাদ দিয়া দৌড়ে এসে স্বামীর সামনে সালাম দেয়। আসসালামু আলাইকুম স্বামী গো, আপনি কেমন আছেন? কপালে একটা চুমা দেয়, বলে আপনি তো কোরআন তেলাওয়াত করতেছেন। আপনি কোরআন তেলাওয়াত বাদ দিয়া হঠাৎ বিবির ঘরে ঢুকছেন। আলী বলে, ফাতেমা আমি ঢুকি নাই, তোমার হোসাইন ঢুকতে চাইছিল। কারণ দরজায় কতগুলো মেয়ে মানুষ দাঁড়ায় আছে, তারা তোমার সঙ্গে একটু দেখা করবার চায়। এখন হোসাইন তাদের জন্য তোমার কাছে ঢুকতে চাইছিল। তুমি তো জানো হোসাইনের বয়স কত, এখন 4 বছর পার হয়ে গেছে। এদিন আমি হোসাইনকে ভিতরে ঢুকতে না দিয়া তার হাতে আল্লাহর কোরআন দিয়েছি। সঙ্গে সঙ্গে ফাতেমা বলতেছে, আলহামদুলিল্লাহ, ওই বাবা মা সবচাইতে বড় ভাগ্যবান যার শিশু বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। সাল্লাল্লাহু বলেন। ফাতেমা আল্লাহর শুকরিয়া আদায় করে বলতেছে, ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান যার শিশু বাচ্চার হাতে কি থাকবে। আপনাদের গুলার হাতে কি আছে? হুজুর, আমার ছেলে মোবাইল ছাড়া ভাতই খায় না। হুজুর, কে ভাই, আপনার সন্তান মোবাইল ছাড়া ভাত খায় না? মোবাইল দেখে দেখে যে সন্তানরা ভাত খাচ্ছে, আপনি ওদের ভবিষ্যৎ চিন্তা করেন তো, এদের একটু ভবিষ্যৎ চিন্তা করেন। এদের ভবিষ্যৎ কি? এই যে এদিকে গল্প মারতেছে, হয়ে শব্দ হচ্ছে, এরা কি মাটি ফেটা জন্ম নিয়েছে? আপনি কি মনে করেন এরা মাটি ফেটা বাড়াছে? এই কথা বলেন, মাটি ফেটা বাড়াছে? আল্লাহর কোরআনের তাফসীর যেখানে সূরা আসর থেকে হচ্ছে, এরপরে অপোজিশনাররা হইচই করতেছে, ওদের জবানের শব্দ আমরা শুনতে পাচ্ছি। আর যাই বলেন, এরা মুসলমানের ঘরে জন্ম নিলেও মুসলমান হয়ে মরতে পারবে না। ধরে কোন কথা ঠিক? আশ্চর্য কথা। এই যে ছোট ছোট বাচ্চারা ঘুরতেছে, যার মনে তাই মনে করো, এর একটা পরিবেশ হলো ভাই। এই পরিবেশকে যদি সাইজ করবার চান, পুলিশের আইন দেওয়া হবে না, মিলিটারির আইন দেওয়া হবে না, ইংরেজদের আইন দেওয়া হবে না, ডক্টর কামালের সংবিধান দেওয়া হবে না। এটা সাইজ করবার গেলে আল্লাহর কোরআন লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান। যারা বলতেছেন না, বিশ্বাস করতেছেন না, আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার জোরে বলবেন, দিতে পারে আল কোরআন। বলতে পারবেন? বিরক্ত হচ্ছেন? সব সমস্যার সমাধান আলী বলতেছেন, ফাতেমা হোসেনের হাতে আল্লাহর কোরআন দিয়া আমি তোমার কাছে ঢুকছি। দরজায় নাকি কতকগুলো মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, তারা তোমার সঙ্গে একটু দেখা করবার চায়। তুমি পর্দানিশি তোমার কাছে দেখা করে তারা হয়তো আমলের ব্যাপারে কিছু শিখতে চায়। ও ফাতেমা, আমি কি মেয়েদের জন্য দরজা খোলার ব্যবস্থা করব? তুমি কি এই ব্যাপারে হুকুম দাও। ফাতেমা বলে, স্বামী গো, আমার কোনো আপত্তি নাই। মেয়েরা যদি আমার সঙ্গে দেখা করবার চায় তাহলে আপনাকে পর্দার ব্যবস্থা করা লাগবে। যেই বলেছে যদি দেখা করবার চায় তাহলে পর্দার ব্যবস্থা করা লাগবে। আলী মুস্কি হাসার বলে, ফাতেমা, মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে, এখানে কোনো পর্দার ব্যবস্থা লাগবে না। ফাতেমা বলতেছে, আপনি পুরুষ মানুষ, বুঝবেন না, পর্দা সম্পর্কে আপনার চাইতে আমার বেশি আছে ধারণা। আলী কয়, আমি মরদ মানুষ, বুঝবো না? পর্দা সম্পর্কে আপনার চাইতে আমার বেশি আছে ধারণা। রাসূল বলেছে, আনা মাদিনাতুল ইলম ও আলীও বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, ওই শহরের দরজা হলো হযরত আলী। আল্লাহ রাসূল বলেছেন, আমার আলীর মতন জ্ঞান কিয়ামত পর্যন্ত কোনো মানুষের মাথায় আসবে না। বলে কেন না সুবহানাল্লাহ। বিশাল জ্ঞানী ছিলেন হযরত আলী। রাসূল বলেছেন, আমার 4 জন সাহাবী 1 নম্বর, নরমে 1 নম্বর আবু বকর, গরমে 1 নম্বর ওমর, সম্পদে 1 নম্বর ওসমান, আর জ্ঞানী 1 নম্বর আলী। জোরে কর সুবহানাল্লাহ। এত জ্ঞানী ছিলেন হযরত আলী। আর সেই জ্ঞানীর সামনে আমরা না হয় মূর্খ, আমাদের বউটো এখন অনেক কিছু শিখছে, কিন্তু আলী কি মূর্খ? কথা কেন, আলী কি মূর্খ? বলতেছে পর্দা বিষয়ে আপনার চাইতে আমার জ্ঞান বেশি। আলী বলতেছেন, ফাতেমা, পর্দা বিষয়ে আমার চাইতে তুমি কে বেশি জানো?
আমি একটু তোমার কাছে জানতে চাই। ফাতেমা বললেন, স্বামী গো, যে মেয়েরা দরজায় দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চিনেন? যেই বলছে আপনি কি তাদের চিনেন, সঙ্গে সঙ্গে হযরত আলী চুপ করছে। মারাত্মক মারিফতের কথা। যে মেয়েরা আমার সঙ্গে দেখা করবার চাই দরজায় দাঁড়িয়ে আছে, আপনি কি তাদের চিনেন? আলী বলতেছেন, ফাতেমা, এই দুনিয়াতে একজন নারীকেই চিনি, যে হলো আমার হাসান হোসেনের মা। যদি আলী বলতো আমি চিনি। একদিন আমার বউরে কইলাম, আমার চাচাতো ভাই বউটা ভালোই পাচ্ছে। যেই বলছি বউটা ভালোই পাইছে, খুব সুন্দরী। আমার বউ কয়, আপনি কবে থেকে লুচ্চা হলে? আমি কইলাম, লুচ্চা মানে? তা আপনি একজন আলিম হয়ে একজনের বউ দেখেন, আপনার লজ্জা করে না? আমি এরপর থেকে কোনো মেয়েকে যদি দেখি আর বউয়ের কাছে কোনোদিন কই না, কারণ কলি ধরা খাওয়া লাগবে। ধরে কোন ঠিক, আমি কান ধরে তৌবা করছি না, আর দেখবই না, আর দেখবই না। যদিও দেখি বউয়ের কাছে আর বলা যাবি না। আলী বলতেছেন, ফাতেমা, এই দুনিয়ার একজন মেয়েকেই শুধু আমি চিনি, সে হল আমার হাসান আর হোসেনের মা। ফাতেমা বলে, স্বামী গো, যে মেয়েরা দরজায় দাঁড়িয়ে আছে সমস্ত মেয়েরাই পর্দানিশী, কিন্তু একটা যদি বেপর্দা হয়, যে মেয়েরা আমার সঙ্গে দেখা করবে সবাই পর্দানিশী, কিন্তু একজন যদি বেপর্দা হয়, বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা। সবাই আমার সঙ্গে বলবেন, বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা। বেপর্দা নারীর মধ্যে দিয়ে শয়তান আমাদের সমাজের মধ্যে ঢুকে যায়, আপনার বাড়ির মধ্যে ঢোকে, আপনার পরিবারের মধ্যে ঢোকে। পুরুষের মাধ্যমে শয়তান ঢোকে না, শয়তান ঢোকে নারীর মাধ্যমে। জোরে কোন কথা ঠিক? কারণ জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালামের কাছে শয়তান আসতে পারে নাই, শয়তান এসে হাওয়ার কাছে। জোরে কথা কন না কেন? হাওয়া বেপর্দা আছে। বেপর্দা কি? ওলা তাকরাবা হাযিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছের কাছে যাইও না, গাছের দিকে তাকায়ও না, গাছের দিকে তাকালে পর্দার খেলাপ হবে। যেই বলছে গাছের দিকে তাকাও না, তখন থেকে হাওয়া শুরু করছে, গাছের কি মাল আছে রে? তাকায় দেখে স্বামী আদম একটু দূরে গেছে, ওই সুযোগে হাওয়া আস্তে আস্তে গাছের কাছে গেছে। গাছের কাছে যেই গেছে তখন ইবলিস শয়তান মতো তাও মারছে, যাক এই মদদের জন্য আমি পারিনি, আজকে আদমক সাইজ কর মদ দিয়ে রে। আসলে আদমকে শয়তানের বাপেরও ক্ষমতা নেই কিছু করতে পারে, হাওয়ার মাধ্যমে আদমকে সাইজ করছে। ধরে কথা কর না কেন? হ্যাঁ, আজকে পৃথিবীর কোনো পুরুষকে শয়তান ধ্বংস করতে পারবে না যদি তার বিবিরা পর্দার মধ্যে থাকে। আর বউ যদি বেপর্দা হয়ে যায়, এজন্য আমার সঙ্গে সকলে একটু বলবেন, বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা। ফাতেমা বলে, স্বামী গো, যে মেয়েরা দরজায় দাঁড়িয়ে আছে তাদের মধ্যে একটা যদি বেপর্দা নারী থাকে, আর ওই বেপর্দা নারী এই পর্দা নিশির ভিতরে বসে যদি আমার চেহারা দেখে, যদি বাহিরে গিয়ে কোনো পরপুরুষের কাছে বলে, কারণ বেপর্দা নারীর কাছে পরপুরুষ কোনো ফ্যাক্টর। ওই মেয়েটা যদি বাইরে যায় বলে, আমি গেছিলাম গো ওই পর্দা নিশিকের সাথে ফাতেমার দেখতে, ফাতেমার চোখের গুরু এইরকম, ফাতেমার মুখের চেহারা এইরকম, ফাতেমার কান এইরকম। আমি ফাতেমা সারা জীবন পর্দার মধ্যে থাকলাম, কিন্তু একটা বেপর্দা নারীর কারণে আমি বাহিরে পরপুরুষের কাছে পরিচিত হলাম। এইটা আমি কখনোই হব না। মেয়েদের সঙ্গে দেখা করতে হলো ফাতেমাকে পর্দার ভিতরে দেখা দিতে হবে। সুবহানাল্লাহ বলে। ওগো স্বামী, আমি ফাতেমা আমার বাবার কথা অনুযায়ী পুরুষের 1 নম্বর হলো নামাজ, আর নারীদের 1 নম্বর হলো পর্দা। আমার বাবা যেদিন থেকে বলেছে সেদিন থেকে আমি ফাতেমা পর্দাকে এমনভাবে গ্রহণ করেছি। আসলেই ফাতেমা গভীর রাত্রে পর্দার মধ্যেই দুনিয়া থেকে কিন্তু বিদায় নিছে। ধরে কোন কথা ঠিক কি না? হযরত আলী গভীর রাত্রে ফাতেমাকে দাফন করেছে। দাফন করার পরে আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আমার ফাতেমা সারা জীবন পর্দার মধ্যে থাকলো, পর্দার মধ্যে তাকে দাফন করলাম, তার পর্দাটা তুমি তোমার দরবারে কবুল করে নাও। এ দোয়া করার পরে হযরত আলী তাকায় দেখে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দেখে নতুন কবর নাই, গোটা জান্নাতুল বাকি দৌড়ায় বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন দূর থেকে বলে, আলী রে আমার ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি।
আজকে আমার মায়েদের জন্য বললাম, মা জান্নাতে যদি যাবার চান সবচাইতে ভালো আমল হলো পর্দা। পর্দাটা ঠিক রাখা, তারপরে নামাজ পড়েন, রোজা করেন, যা ইচ্ছা করেন, কিন্তু পর্দা ঠিক হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর মরদ মানুষকে আমি বলবো, যা করেন করেন, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, চুরি করবেন করেন, 1 নম্বর নামাজ ঠিক হওয়া লাগবে। জোরে কোন কথা কর না, কথা কর না কেন? নামাজ ধরার পরে যদি ঘুষ খান, খান খান, পারবেন না ভাই। কারণ আল্লাহর কোরআন কি মিথ্যা? একমাত্র নামাজই পারে। আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশাকাত যাবে দূরে, পাক কোরআনের আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসঙ্গে বাঁধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজ কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আপনারা বলেন তো, আল্লাহর নামাজ পড়া আর নামাজ ধরা এই দুইটার মধ্যে তফাৎ কি? নামাজ পড়া আর ধরা বোঝেন না? বাপ নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না, এটা হলো নামাজ পড়া। আর নামাজ ধরা হলো বাপও পড়ে, বেটাও পড়ে, এটা হলো নামাজ ধরা। এই জন্যে কোরআনের শাসন যখন বাংলাদেশে চালু হবে, তখন যিনি আপনাদের এমপি হবেন, এমপির মাধ্যমে প্রধানমন্ত্রী হবেন, চেয়ার পাওয়ার আগেই তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করো। ধরে কোন ঠিক কথা বলেন না কেন? আমাদের ওয়াজ দিয়া তো নামাজ কায়েম হবে না। 2-1টা মানুষ নামাজ পড়বি কিন্তু ধরবি না। আপনারা কি চান যে আগামীতে আমাদের বাংলাদেশে নামাজ কায়েমের বিলটা সংসদে উত্থাপন হোক? এটাকে আপনারা চান? কারা কারা চান? আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। লিল্লাহে তাকবীর, হাত নামান। এখন যারা নামাজ পড়ে না তারা কি এক বিপদে পড়লাম রে। আসলে যারা নামাজ পড়ে না, দুনিয়ার সবচাইতে নামাজই তাদেরকে কঠিন মনে হয়। দেখবেন সবই করে, কিন্তু এই নামাজত গেলি কি কয় বাজান? যারা নামাজ ধরেছে তাদের একটা কথা বলবো। যারা নামাজ ধরেছে তাদের একটা চরিত্রের কথা বলি। সে যদি ইচ্ছা করে কোনোদিন এশার নামাজ বাদ দেয়, ঘুমাবার যায়, যতই ঘুমের ট্যাবলেট খাক ওর ঘুম ধরবে না যতক্ষণ নামাজ আদায় না করবে। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, দেখেন নামাজ একবার ধরে দেখেন, আপনি সব ছাড়বেন কিন্তু আপনি নামাজ ছাড়তে পারবেন না। নামাজ ছাড়া আপনাকে শান্তি লাগবে না। এই জন্যে ও আমলুস সালেহের মধ্যে আজকে 2টা আমলের কথা বললাম। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। সূরা আসরের 3 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিল হক। ওয়াতাওয়াসাউ বিল হক। আচ্ছা, আপনারা এই যে ওটা বসা যে ছেলে ফেলে উঠতেছে, কিছু কর না কেন? কি শেষ করে দেব? আমার কথা কি শুনতে আপনাদের অসুবিধা হচ্ছে? মাইকের সাউন্ড কি কানে ঢুকতেছে? তো তাহলে আপনারা এরকম ব্যাক সাইজ হচ্ছে মাঝে মধ্যে হন কেন? সূরা আসরের বিষয় কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর আমিলুস সালিহাত, নেক আমলের মধ্যে পুরুষের 1 নম্বর নামাজ, নারীদের 1 নম্বর পর্দা। এই 2টা সম্পর্কে আলোচনা করে 3 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিল হক। বাংলাদেশে একটা আলেম ছিল, মস্ত বড় শাইখুল হাদিস, নাম হলো আজিজুল হক। যেটার নাম কি? আজিজুল হক। ওনার এক ছেলে নাম হলো মামুনুল হক। আপনারা বলেন তো, এই 2 হক 2 জনই জেলখানা ঢুকছিল কি অপরাধে? কথা কয় না রে, বাংলাদেশের লোক কথা কয় না রে। এই মামুনুল হকের বাপ আজিজুল হককেও কিন্তু হাসিনা সরকার জেলের মধ্যে ঢুকেছিল। জোরে করার কথা ঠিক কিনা? ওযু করার পানি পর্যন্ত দেয়নি। শাইখুল হাদিস, যিনি বুখারী শরীফ বাংলা অনুবাদ করেছেন, সেই শাইখুল হাদিসকে জেলের মধ্যে ঢুকাইছিল এই হাসিনা সরকার। ওযুর পানি দেয়নি, তার ছেলেকেও জেলখানায় ঢুকালো। আপনারা বলেন তো কি অপরাধে? অনেকেই হয়তো আপনাকে তেলতালারা বলবে, তেলতালা বোঝেন না? সারা তেলতালারা, আমার এলাকার তেলতালারা, গরিবের ছেলে যদি লেখাপড়া করে কয় যতই পড়ুক ম্যাট্রিক পাস করবি না। আগেই কয়ে দেয়। ম্যাট্রিক যখন পাস করে কয় ম্যাট্রিক পাস করলে কি হবে রে? আয়ত ফেল করবি। আয়ে যখন পাস করে, আয়ে পাস করলে লাভ আছে, বিয়ে পাস করবার পারবি না। বিয়ে যখন পাস করে তেলতালা কয় যতই পাস করুক চাকরি নাই। পরে যখন চাকরি পায় কয় যতই চাকরি পাক থাকবি না।
যখন বহুদিন চাকরি থাকে তখন তেলতেলা কি কয়, যতই চাকরি করুক আমার সাথে পারবি। মানে তেলতেলা খালি উপরে থাকবার চাই, নিচে বলবার চাই না। জোরে কোন কথা ঠিক না? সমাজের মধ্যে এরকম তেলতেলা আছে না নাই? তেলতেলা, এই শালা তেলতেলারা এখন 4টে দল হয়ে গেছে। 1 নম্বর হলো তারা গুজব লীগ। জোরে কোন কি লীগ? 2 নম্বর হলো তারা আফসোস। আগেই ভালো আছিল, আগেই ভালো আছিল, মেরে খাওয়া হচ্ছিল, আফসোস করতেছে না, তার নাম হলো কি লীগ? আফসোস লীগ। আর একটা আছে হতাশা লীগ। জোরে বলেন কি লীগ? আর পোলা আছে আওয়ামী লীগ। এই 3টা কিন্তু আমাদের মধ্যে আছে, গল্প করলে বোঝা যায়। আফসোস করে, বুঝবি না, আফসোস লীগ ধরা দেয় না। ওই যে আওয়ামী লীগ শালা ধরা দেয় না, কথাবার্তা ধরা যায়। ধরে কথা। আর একটা হলো গুজব। এই ঢাকার খবর জানিস, এই ঢাকা ডক্টর ইউনূস বেশি থাকা পারতেছিল, শালা গুজব লীগ। আর একটা হলো হতাশা। এই 3টা বর্তমানে আমাদের সমাজত আছে, কিন্তু পয়লা গেছে আওয়ামী লীগ। ধরে কোন কথা ঠিক কিনা? কখন এরা কোন স্রোতে আমাদের কাছে আসবে আল্লাহ ভালো জানে। তবে শুনে নেন, নমরুদ থেকে শুরু করে ফেরাউন থেকে শুরু করে আজ পর্যন্ত যত স্বৈরাচারী পালাইছে তারা আর কোনোদিন ফিরে আসতে পারেনি। জোরে কোন কথা ঠিক কিনা? এই হাসিনার জন্য গোটা বর্ডার খুলে দিল, হাসিনার বাংলাদেশে কোনোদিন ফিরে আসবে না। এই হাসিনার চামচাগুলো আমাদের বাংলাদেশকে অস্থির করার জন্য গুজব ছড়ায়। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলে আল কোরআনের আলো। এটা ভুলে গেছেন কেন? সব জায়গা বারে, কোনো জায়গা বাদ হবে না। খালি সংসদ কোরআনকার সব জায়গায় বললে আর ওরা কিছুই মনে করবে না। একটু মনোযোগ দিয়ে শোনেন। 3 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিল হক। আমি এতক্ষণ কিন্তু যে এক চাঁড়ের ওপর যার উপর তকবীর হলো, আমি কিন্তু কিছু হক কথা কইছি। হক মানে কি? সত্যি কথা কয় না, সত্যি কথা। আপনার বলেন তো, এ কোরআন কি? কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই যে মাঝে মধ্যে আসে বসে দৌড় দেয় আবার এসে বসে, এই কামটার করেন না। এই 2টা বিষয় অন্তত মনোযোগ দিয়ে শোনা লাগে ভাই, কারণ সামনে ভাবনা করে নিন। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আগেকার 2টা ইমান আর আমল যা শুনতেন, এই পরকার 2টা সাবজেক্ট একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে বাদান। কারণ হাকিম ভাই আমার সাথে দেখা করে গেছে। ধরে কথা ঠিক করে এই শোনাই লাগবি রে সোনার চানিরা। আপনারা কোন তো এই যারা কোরআনের আন্দোলনের নেতা হয়ে আপনাদের কাছে মাঝে মধ্যে আসে, আগামী ইলেকশনে যাবার চাই, এদের বিরুদ্ধে একটা কথা কোন তো, যে হুজুর এরা অমুকের টাকা মারছে, অমুকের এই জিনিস চুরি করে খাচ্ছে, এরা অমুকের মেয়ে ধর্ষণ করছে, একটা কোন কথা কয় না। কথা বল না কেন? আল্লাহর কোরআনের দল যারা করে তারা যদি কোনো অন্যায় করে, বর্তমান জামাত ইসলামের আমির একজন জ্যান্ত আল্লাহর ওলি। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আপনি ইয়ার কি করতেছেন? ফাউল লোককে এ দলের মধ্যে কোনো জায়গা হবে না। তুমি সাপোর্ট করবার পারো, কিন্তু নেতা হবার পারবা না। এই দলের যে ঠিক মতো কাজ কাম করবে, লেগে থাকবে, কোরআন হাদিসকে গ্রহণ করে নিবে, সে যদি ফকিরেরও বাচ্চা হয় তারও আমির হওয়ার যোগ্যতা আছে। তুমি কোটিপতি হয়ে, ডাক্তার হয়ে, ব্যারিস্টার হয়ে ঢুকেই কো আমি এমপি দাঁড়াবো, এত সহজ না। কারণ সব দলের টাকা বন্ধ হলে ওই দল মানুষ কমে যাবে, কিন্তু এমন ইসলামী দল এদের টাকা বন্ধ হলেও এরা জীবন দিয়ে আল্লাহর দল করবে। কথা কি আমার বুঝতেছেন? ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। হকের পথে চলতে গিয়ে নানা রকম বিপদ আপদ মুসিবত আসতে পারে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। ওয়াতাওয়াসাউ বিস সাবর, সূরা আসরের 4 নম্বর বিষয়। আচ্ছা, এই মসজিদের জন্য কি আপনার গামছা দিয়েছিলেন?
গামছার আদায় হচ্ছে? আমার জন্য মনে হয় ওটা বাকি আছে। তো ভাইজান, এই সূরা আসরের দুটা পয়েন্ট একসাথে বলার পরই আমি আপনাদের কিনা মনোজাত করব, কারণ ঘড়ি আমার কাছে আছে, বুঝতেছেন না? ঘড়ির কাটা আমি দেখতেছি। আপনারা এই মসজিদের উন্নয়ন কল্পে আপনাদের কাছে গামছা যাবে, ব্যাগ যাবে, আপনার যে যা পারবেন, কম হোক বেশি হোক আপনারা দিবেন। দান বাক্স যখন আপনাদের সামনে দিয়ে যায়, মসজিদে দেয় না? আপনাকে এলাকার মসজিদে দান বাক্স আছে না নাই? অনেক লোক কিন্তু দেখবেন যে দান বাক্স কাছের দিকে আসতেছে, ওই তখন পকেটের হিসাব করতেছে। 500 টাকার একটা লোট আছে, 200 টাকার একটা লোট আছে, 100 টাকার একটা লোট আছে, 10 টাকা নাই, 10 টাকা পকেটের হিসাব কিন্তু করছে, হিসাব করছে। কি হিসাব করলো? 10 টাকা নাই, যে বাক্স আছে এত জোরে মারছে, 2 জন পার হয়ে গেছে। এই 2 জন খুশি হয়ে বলতেছে, যাক আল্লাহ তোকে রহম করলো রে। তখন আপনারা শোনেন, এই 2 কান্দের 2 ফেরেশতা আল্লাহ বলতেছে, আল্লাহ ওর পকেট ভরা টাকা থুয়ে ওই দান বাক্স ঠেলা মারলো, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, এর রেজাল্ট হলো ওই দান বাক্স ঠেলা মারেনি, ওর জীবন থেকে, ভাগ্য থেকে ওই জান্নাত ঠেলা মারছে। জোরে কোন কি ঠেলা মারছে? তা আপনাদের কাছে যখন গামছা যাবে, কারা কারা ঠেলা মারবেন হাত তুলেন তো দেখি। তার মানে একজনও ঠেলা মারার লোক নাই, সবাই কম বেশি দান করবেন। এ গামছালা ব্যাগালা ভাইরা কোথায় গেছে রে? যাও ভিতরে যাও, যাও। আচ্ছা, আপনাদের মধ্যে এখানে মাহফিল কমিটির লোক নাই, এরকম পাঞ্জাবি ধরে আপনি দাঁড়ান, ছেলেরা ওই যে পিছন দিক থেকে একদম ও তো মাশাআল্লাহ, 1 ব্যাগ কেন বাজান, একবারে 5-7 ব্যাগ। হ্যাঁ, ভিতর থেকে যাও, সবাই আল্লাহর রাস্তা দিবেন ভাই। 10, 20, 50, 100 যে যা পারবেন, জীবনের শেষ দান মনে করে আল্লাহর রাস্তায় দান করবেন। সবাই দান করে আল্লাহর রাস্তায়। বাপ মা যাদের কবরে গেছে, বাপ মা রুহের মাগফিরাতে দান করবেন। আমার মা বোনেরা যদি পর্দার অন্তরে, তাদের কাছে যে কেউ যায়, তাদের কাছে আদায়ের ব্যবস্থা আছে, মা বোনদের কাছে। সেটা বলতেছি, আমার মা বোনদের কাছে ব্যাগ পাঠায় দেবেন, আমার মা বোনের আল্লাহর রাস্তায় দান করবেন। আমার ছোট ভাই বলতেছে, হুজুর আপনার কাছে এমন ব্যক্তি কেউ যদি থাকে যে ব্যাগের মধ্যে না, আপনার হাতে আল্লাহর ঘরে 1500 টাকা দিবার চাই, এইরকম করে আল্লাহর পাগল যদি থাকেন এই মাহফিলে, বাপ মা কবরে গেছে, বাপ মা রুহের মাগফিরাতে 500-1000 টাকা দান করবেন, তাহলে আমি হাত বাড়ায় দিলাম। দুনিয়ারই টাকা পয়সা দুনিয়াতে রবে, ফকির হয়ে মানুষ কবরেতে। এই যে দেখেন, মুরব্বী মানুষের ধৈর্য কম, লাভ উঠছেন কেন বাজান পিছন দিক থেকে? সবচাইতে বড় সত্য হলো, খুব মনোযোগ দিয়ে শুনবেন, 2টা বিষয়কে সমন্বয় করে আমি আপনাদের সামনে সূরা আসরের 4টা বিষয় সমাপ্ত করব ভাই। এই জন্য সামান্য টাকা পয়সার দিকে খেয়াল করে আপনি মাহফিল থেকে যেন উঠতে না পারেন, শয়তান যেন তুলবার না পারে। এই মুহূর্তে যারা উঠতেছেন, আপনার নিজে উঠতেছেন না, শয়তানে আপনাকে বলতে ওঠ, ওয়াজ শুনে ফজরের নামাজ বাদ দিব নাকি? দেখেন, এই মুহূর্তে শয়তান এমন একটা বুদ্ধি দিবে আপনাকে, তাহলে ওয়াজ শুনলে হবে, নামাজ পড়া লাগবে না? ভালো একটা বুদ্ধি দিয়ে দান থেকে আপনাকে মাহরুম করবে। আপনি জানেন, আর সখী হাবিবুল্লাহ, নামাজ পড়লে কেউ আল্লাহর বন্ধু হবে বলা হয় নাই, রোজা করে আল্লাহর বন্ধু হবে বলা হয় নাই, দানকারীকে রাসূল বলেছেন সে আল্লাহর দোস্ত হয়ে যায়। ধরে কোন সুবহানাল্লাহ। আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, যারা বকিল হয় তারা জান্নাত পায়। এই জন্য বকিল না হয়ে সখী আল্লাহর দানকারী বান্দা হওয়ার জন্যে যে যা পারবেন দান করবেন। 2টা মিনিটের মধ্যে আদায় কমপ্লিট করে ইনশাল্লাহ আমি আবার বাকি আলোচনার দিকে চলে আসব। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ তোমার একজন পাগল, 1000 টাকা আমি গুনাহগার হাতে তোমার ঘরের জন্য করছে দান। আল্লাহ দানকে কবুল করে জান্নাত ঘরের মালিক বানান। জোরে কান আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, আপনারা দেখেন তো, একটু খেয়াল করে শুনবেন। আচ্ছা, যে মেয়ের কোনোদিনও বাচ্চা হয়নি, বিয়ে হওয়ার পর বাচ্চা ফেরত আইছে, নতুন বাচ্চা হবে, আপনারা বলেন তো ওই মেয়ে কি প্রসব বেদনা বোঝে? বোঝে? কিন্তু বাচ্চা ফেরত আসছে। আমরা তো সারা জীবন গান গাইতেছি, কি বলবো প্রসবের কথা। কামাল মাস্টার, আল্লাহ তোমার পাগল, তোমার ঘরের জন্য 1000 টাকা দান করেছে আল্লাহ। কামাল মাস্টারের দানকে আল্লাহ আপনি কবুল করেন। জোরে কান আমিন। আচ্ছা, মসজিদ কমিটির সভাপতি নাই?
ইকরাম, তোমার একজন পাগল, আল্লাহ তোমার ঘরে 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই মসজিদ কমিটির সভাপতিকে রে, যুব সমাজ, সমাজ যুব সমাজ কুটি গেল রে, কোন সাইডে? আপনি সভাপতি দিছেন, আপনি ওই হুজুরের কাছে দিছেন? আচ্ছা, মাশাআল্লাহ। 10,000 টাকা সহসভাপতি আব্দুর রহমান। কি নাম? আব্দুর রহমান। ও উনি, তা হাতটা দেন তো। লিল্লাহু তাকবীর। মসজিদের সহসভাপতি 10,000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ রে, এই দানগুলো এখনো করেনি। আমি তো মনে করছিলাম একটানা ওয়াজ দিয়ে শেষ করে দেবো, খালি ঘড়ি দেখতেছি আর ওয়াজ টানতেছি। কে রে, আর কেউ আছে এরকম? আর কেউ আছে? 10,000 পাটি কে ভাই? আপনি দিছেন? এগুলো সব দেওয়া শেষ। সোনার বাংলাদেশ, আমার সোনার ময়না পাখি কোন দেশেতে ওইরা গেলা রে, দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি। যুব সমাজের জন্য আমার ওয়াজ হলো বাদান, পুরুষের 1 নম্বর নেক আমল কি? ভুলে গেলে হবে না রে, ভুলে গেলে হবে না। এত দিক দিয়ে আজকে আমি আপনাদের বুঝালাম, তারপরেও যদি কথা বলতে দেরি করেন, কি পড়বেন না? ফজর নামাজ থেকে শুরু করবেন না? এই যুব সমাজ যারা কষ্ট করে মাহফিল আয়োজন করতেছে, আমি যুবকদের জন্য বলি বাজান, এই যুবন বয়সে নামাজ পড়ে বুড়া হলে আর পারবা না। সামি আল্লাহ হুলিমান হামিদা করি, ওরে বাবা রে, মানে মাজা ব্যথা হচ্ছে, মাজা ব্যথা হয়ে গেছে, আর মাজা সোজা করে পারতেছে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, হাসরের ময়দানে আল্লাহ বলবেন, তোমার শৈশবকাল বুড়াকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, যৌবনকালের হিসাব দেওয়া, তোমরা জান্নাতে যাও। তাই যুব সমাজকে বলবো বাজান, এখন থেকেই তোমরা নামাজ শুরু করো। যে মেয়েটার কোনোদিন বাচ্চা হয় নাই, পেটে বাচ্চা আইছে, আপনার বলেন তো তার প্রসব বেদনা আছে না নাই? ধরে কান, মায়ের পায়ের তলে, মায়ের পায়ের তলে সন্তানের কি? আচ্ছা, বাপের পায়ের তলে সন্তানের জান্নাত আছে? নাই। পুরুষ মানুষের পায়ের তলে জান্নাত নাই। আগেকার বক্তারা একটু বেশি খেদমত পাওয়ার জন্য একটা ভুয়া হাদিস বলতেছিল যে স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত। এটা কিন্তু ভুয়া কথা। স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত, এটা কি কথা? জোরে কান, কি কথা? আসল কথা হলো কোন পুরুষের পায়ের তলে জান্নাত নাই। জান্নাত হলো নারী, আর সেই নারী যদি মা হয়। সোনাল্লাহ কন্যা। এখন প্রসব বেদনা যখন শুরু হয়েছে, আমার বউকে আমি বলছিলাম, কে গো, প্রসব বেদনা যখন শুরু হয়ে যায়, ব্যথাটা কোন দিকে? আমি মনে করছি নিজ দা বাচ্চা হয়তো ওই দিকে হয়তো ব্যথা হয়। আমার বউ বলে, স্বামী গো, আপনি পুরুষ মানুষের নারীর ব্যথা শুনে কি করবেন? বলে, বক্তা মানুষ হয়তো ওয়াজে বলা লাগতে পারে। আমার বউ কয়ে, যখন ব্যথা শুরু হয়ে যায়, ব্যথাটা কলিজা থেকে শুরু হয়, এমন ব্যথা শুরু হয়, মেয়েটা অধৈর্য হয়ে কখনো বলে, আমি গলার দড়ি দিব, আমি বিষ খাবো, এই কষ্ট আর আমি সহ্য করতে পারবো না। এখনো বাচ্চা হয়নি, নতুন মা হবে, কষ্ট সহ্য করবার না পাইরা চিৎকার করে বলে, আমি গলায় দড়ি দিব, বিষ খাবো। দাদি নানি দৌড়ে এসে ঘরের মধ্যে ধাক্কা দিয়ে তোলে, কেন বিষ খাবি, কেন গলার দড়ি ধরবি? অতাওয়াসবিসসবর, ধৈর্য ধর, ধৈর্য ধর, ধৈর্য ধর। মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। যদি সন্তান মায়ের পায়ের তলে জান্নাত পায়, এত বড় নিয়ামত আল্লাহ মাকে দান করেছে। মা হতে হবে, বিষ খেলে চলবে না, গলার দড়ি দিলে চলবে না, মা হওয়া লাগবে। ধৈর্য ধর, অতাওয়াসবিসসবর, ধৈর্য ধর। নানি আর দাদি যখন ধৈর্যের উপদেশ দেয়, এক সময় আর পারে না, চিৎকার করে, তখন মেয়েটাকে শোয়া দিয়া নরম পানির মধ্যে কাপড় ভিজায়, ওইটা কপালের উপরে দিয়া কয়, ধৈর্য ধর, দাঁতের উপর দাঁত দে, দাঁতের উপর দাঁত দেয়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কানে কানে কোরআনের আয়াত শুনাই, কানতে কানতে এক সময় দাঁতের উপর দাঁত দেয়, এদিকে ধাইমা বাচ্চা টেনে বের করতেছে। এক সময় মা বেহুশ হয়ে যায়, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত পাওয়ার আশায়। মা যখন বেহুশ হয়ে গেছে, এমন সময় সন্তান
মা মা ম্যা ম্যা বলে কাঁদতেছে। সন্তানকে গোসল করায়া ওই সন্তান যখন মায়ের বুকের উপরে দেয়, সন্তানের পরশে মা বেহুশ থেকে হুঁশ ফিরে পায়। হুঁশ পাওয়ার পরে মা বুঝতে পারে আমার বুকের উপরে এত রহমত, এত শান্তি কোত্থেকে। তাকায় দেখে পূর্ণিমার চাঁদের মতো ফুটফুটে একটা বাচ্চা তার বুকে, পেটের বাচ্চা পেট থেকে বের করে বুকে রাখছে। মা আস্তে করে জিহ্বা বের করে ওই বাচ্চারে যখন চুমা খাবার চাই, দাদি রানী তিরস্কার করে বলে, লাত্তি মার, বুকের উপর থেকে ফেলায় দে। এর জন্য তুই গলার দড়ি দিবার চাইছিস, এর জন্য বিষ খাবার চাইছিস, এর চুমা খাস না। মা কান্দারে বলে, দাদি রে, কষ্টের পরে এমন শান্তি, কষ্টের পরে এমন শান্তি আমি বুঝতে পারি নাই দাদি। এমন শান্তি পায় আমার প্রসব বেদনার কষ্টের কথা আমার মনে নাই। আজকে আল্লাহর কোরআনকে যদি বাংলাদেশে বিজয় রূপে দেখতে চাই, বাজানগো, কোরআন বিজয় সাধারণ কোনো বিষয় না। কোরআনের পাখি আল্লামা সাঈদী হুজুরকে জেলের মধ্যে হত্যা করা হয়েছে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে, নেতাদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, অনেকের গুম করা হয়েছে, অনেকের হত্যা করা হয়েছে। শেষ পর্যন্ত 5ই আগস্ট 2000 ছাত্র জনতার জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা আবার স্বাধীনতা বাংলাদেশ পাইলাম। এই বাংলাদেশের স্বাধীনতা যদি আমরা ভোগ করতে চাই, মানুষের তৈরি আইন দিয়ে ভোগ করা সম্ভব না। আমাদের আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে বলেন কথা ঠিক কি না? প্রসব বেদনার কষ্ট আমাদের হয়ে গেছে, প্রসব বেদনার কষ্ট হাসিনা হামাকরক দিয়ে দিছে। ধরে কোন কথা ঠিক কিনা? এখন হলো ওই বাচ্চাটা বুকের উপরে পাইছি, ওই বাচ্চারে লালন পালন করা, ওই বাচ্চাকে লালন পালন যদি করতে চাই, আকডম ঘোড়াডম আইরে আইটিয়ে নাই ভরা দিয়ে না লেগেল বোয়াল মাছে, তাই না থেকে ভদর নাচে। এই বই আমরা দিব না। হজরত আলী হোসেনের হাতে যেমন আল্লাহর কোরআন দিয়েছিল, আমরা তেমন কোরআনের সমাজ করতে চাই। আল্লাহ যেন আমাদের তাওফিক দেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ইস্তিগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। রেখা, একজন মা রেখা 1000 টাকা দান করেছে। আল্লাহ মা রেখার দানকে আল্লাহ আপনি কবুল করেন। যে নিয়তে দান করেছে আল্লাহ নেক নিয়ত নিকাশা কবুল করে। আল্লাহুম্মা আমিন। সকলে হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, তোমার পাগল বান্দারা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ, মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহা দিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ তুমি কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এ নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারা বুঝতেছে। এই দরদের মা যাদের কবর গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। বাবার বাড়ি ঘর সহায় সম্পত্তি সবই আছে, আমাদের এতিম করে থিয়া যেই বাবা আজকে অন্ধকার কবরে চলে গেছে, মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানাও। আমাদের দাদা দাদি, নানা নানা, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ, যেই যুব সমাজ কষ্ট করে মেহনত করে তোমার ঘরকে উন্নতি করার জন্য আজকের জান্নাতের বাগান লাগাইছে, আল্লাহ এই যুবকদেরকে আমরা খাস করে দোয়া করবো, আল্লাহ তাদেরকে 5 ওয়াক্ত নামাজি কবুল করে নাও। পর্দার অন্তরে আমার যে সমস্ত মা বোনেরা শুনেছে আল্লাহ, আবেদা সালিয়া পর্দানিশী ফাতেমার চরিত্র দান করে দেন আল্লাহ। আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আছি আল্লাহ, সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ।
কোরআনের বাংলাদেশ হিসেবে কবুল কর আল্লাহ। আগামীতে এই বাংলাদেশে কোরআনের সমাজ চলবে, এই দৃশ্য আমাদেরকে দেখার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আসমানি বেলা আসমানি নাও, জমিনের বেলা জমিনে ডাবায় দাও আল্লাহ। খাস করে এই ভবানীপুর পাবনা পাড়াকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। তোমার ঘরে নগদে কি শাওন আর সাইদুল কি আর মারা গেছে? আচ্ছা আচ্ছা, শাওন আর সাইদুল দোয়া চেয়েছে আল্লাহ, তাদের জন্য দোয়াকে কবুল করে নাও মাবুদ। যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে তোমার মসজিদের উন্নয়ন কল্পে, নগদে বাকিতে যারা দান করেছে, সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করে নাও আল্লাহ। মায়েদের মধ্য থেকে দান করা হয়েছে, বাবাদের মধ্য থেকেও দান করেছে, যুবকেরাও দান করেছে আল্লাহ। কে কোন নিয়তে দান করেছে, সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত অতিথিদের কবুল করো। আজকের মাহফিলের সভাপতি সহসভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি এবং খতিবকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। সমস্ত আলেমান আমাদের কবুল করো। আমি গুনাহগার বলে দোয়া ফিরে দিও না আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যার দুইখানা পছন্দ হয়, সে দুই হাতের উসিলায় গোটা মাহফিলকে কবুল করো। মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।